আপনারা অনেকেই বিভিন্ন সময়ে জানতে চেয়েছেন ডেনমার্কের বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে কম টিউশন ফি কোন ইউনিভার্সিটিতে এবং কোন কোন ইউনিভার্সিটিতে টিউশন ফি কেমন। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি ডেনমার্কের বিভিন্ন ইউনিভার্সিটির টিউশন ফি কেমন সেটা আলোচনা করার এবং তার মধ্য থেকে কোন ইউনিভার্সিটির টিউশন ফি সবচেয়ে কম, যেটাতে আপনারা আগ্রহী হতে পারেন সেই বিষয়ে আলোচনা করার। মূল আলোচনায় যাওয়ার আগে আমি একটা বিষয় আপনাদেরকে অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, এতে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাওয়া যাক। আমি এখানে কয়েকটি ইউনিভার্সিটিকে সিলেক্ট করেছি, যে ইউনিভার্সিটিগুলোতে বাংলাদেশি, ইন্ডিয়ান অথবা নেপালি এই ধরনের স্টুডেন্টগুলো একটু বেশি আসে। আমি প্রতিটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাবো কোন ইউনিভার্সিটির টিউশন ফি কেমন। প্রথমে আমরা চলে যাচ্ছি আলবর্গ ইউনিভার্সিটির টিউশন ফি নিয়ে আলোচনা করতে। দেখতে পাচ্ছেন, মাস্টার্সে যদি আপনি পড়তে চান আলবর্গ ইউনিভার্সিটিতে এবং আপনি যদি পড়তে চান পাওয়ার ইলেকট্রনিক্স, আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং, বায়ো ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলোতে, তখন আপনাকে দিতে হবে পার সেমিস্টার 7,455 ইউরো। আপনি যদি বায়োটেকনোলজি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলোতে পড়তে চান, সেখানেও আপনাকে সেম 7,455 ইউরো করে দিতে হবে। অর্থাৎ সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলোতে এখানে অনেক টিউশন ফি দিতে হবে পার সেমিস্টার এবং সবগুলোতেই প্রায় সেম 7,455 ইউরো। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এই সাবজেক্টগুলোরও একই অবস্থা। আপনি যদি কালচার, কমিউনিকেশন অ্যান্ড গ্লোবালাইজেশন অথবা ইকোনমিক্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই সাবজেক্টগুলোতে পড়তে চান, তাহলে 3,582 ইউরো করে আপনাকে দিতে হবে, যেটা তুলনামূলক সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলো থেকে অনেকটা কম। আপনার সাবজেক্ট যদি হয় জিওগ্রাফি অথবা ইনফরমেশন স্টাডিজ, তাহলে কিন্তু আপনার টিউশন ফি হবে 5,100 ইউরো পার সেমিস্টার। আমরা যদি একটা সামারি করি, আলবর্গ ইউনিভার্সিটিতে পড়তে হলে সায়েন্স রিলেটেড সাবজেক্টে আপনাকে গুনতে হবে পার সেমিস্টার 7,455 ইউরো এবং সোশ্যাল সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলোতে আপনাকে গুনতে হবে 3,500 ইউরোর মতো পার সেমিস্টার। আলবর্গ ইউনিভার্সিটিতে পড়তে হলে কত টাকা টিউশন ফি দিতে হবে পার সেমিস্টার বিভিন্ন সাবজেক্টে, আমি কয়েকটা সাবজেক্ট নিয়ে এখানে দেখিয়ে দিলাম। আপনারা এখানে আরও দেখে নিতে পারেন আর কি কি সাবজেক্ট আছে। আমি স্ক্রল করে যাচ্ছি, সবগুলো সাবজেক্ট আমি মেনশন করলাম না। এখান থেকে আপনি মাস্টার্সের একটা আইডিয়া পেয়ে যাবেন। এরপর আমরা চলে আসছি ব্যাচেলার্স পড়তে হলে আলবর্গ ইউনিভার্সিটিতে কত টাকা আপনাকে পে করতে হবে। এখানে 2 সেমিস্টারের টিউশন ফির কথা উল্লেখ করা হয়েছে, যেটা হচ্ছে সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলোর জন্য ড্যানিশ ক্রোনায় 1,11,000 মতো এবং ইকোনমিক্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য টিউশন ফি হচ্ছে ড্যানিশ ক্রোনা 53,400। এখন আমরা দেখে নিই রস্কিল্ড ইউনিভার্সিটির টিউশন ফি কেমন। রস্কিল্ড ইউনিভার্সিটিতে পড়তে হলে আপনাকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 165 ইউরো, যেটা মোটামুটি প্রায় ইউনিভার্সিটিতে কাছাকাছি। দেখে নেই মাস্টার্সের টিউশন ফি কত। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লিডারশিপ কোর্সের জন্য আপনাকে পার সেমিস্টার গুনতে হবে 5,000 ইউরো, যেটা প্রতি বছর 10,000 ইউরো এবং সম্পূর্ণ কোর্স শেষ করতে আপনাকে দিতে হবে 20,000 ইউরো। আর আপনি যদি সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলোতে পড়তে চান, যেমন কেমিক্যাল বায়োলজি বা কম্পিউটার সায়েন্স এই ধরনের সাবজেক্টগুলোর টিউশন ফি হচ্ছে পার সেমিস্টার 7,000 ইউরো এবং পার ইয়ার 14,000 ইউরো, যেটা সম্পূর্ণ কোর্সের জন্য 28,000 ইউরো। কিছুটা কম টিউশন ফিতে পড়তে চাইলে আপনি সাবজেক্ট বাছাই করতে পারেন গ্লোবাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, ইন্টারন্যাশনাল পলিটিক্স এই সাবজেক্টগুলো, যেগুলোতে টিউশন ফি হচ্ছে পার সেমিস্টার 4,500 ইউরো মতো এবং সম্পূর্ণ কোর্সটি আপনি 17,800 ইউরো দিয়ে শেষ করতে পারবেন। আমরা যদি একটা সামারি করি, রস্কিল্ড ইউনিভার্সিটিতে পড়তে হলে আপনাকে গুনতে হবে পার সেমিস্টার সর্বনিম্ন 4,500 ইউরো থেকে সর্বোচ্চ 7,000 ইউরো পর্যন্ত। এখন চলুন দেখে নেই সাউদার্ন ডেনমার্ক ইউনিভার্সিটি বা এসডিইউর টিউশন ফিস কেমন। এই ইউনিভার্সিটিতে বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলোতে ব্যাচেলর করতে হলে আপনাকে দিতে হবে পার সেমিস্টার 3,250 এবং একাডেমিক ইয়ারে 6,500 ইউরো।
আর আপনি যদি মাস্টার্স করতে চান তাহলে আপনাকে দিতে হবে 4,250 ইউরো পার সেমিস্টার এবং একাডেমিক ইয়ার হিসাব করলে 8,500 ইউরো পড়ে। এবার যদি আমরা সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলোর টিউশন ফির দিকে চোখ বোলাই দেখতে পাবো বিএসসি এবং এমএসসি দুটোরই টিউশন ফি হচ্ছে 4,545 ইউরো এবং কোনো সাবজেক্টের 6,640 ইউরো। মোটামুটি এর মধ্যেই টিউশন ফিগুলো থাকছে। এটাকে যদি একটু সামারি করি তাহলেই দেখা যাচ্ছে আপনি এসডিইউতে বা সাউদার্ন ডেনমার্ক ইউনিভার্সিটিতে সর্বনিম্ন 3,500 পার সেমিস্টার এবং সর্বোচ্চ 6,500 মতো ইউরো খরচ করে পড়তে পারবেন। তাই আমার বিবেচনায় আমরা যদি এই তিনটা ইউনিভার্সিটির টিউশন ফিগুলোকে একটু সামারি করি বা চিন্তা করি তাহলে সাউদার্ন ডেনমার্ক ইউনিভার্সিটির টিউশন ফি কিন্তু সবচেয়ে কম। এছাড়া কেউ যদি পাবলিক ইউনিভার্সিটিতে না পড়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চান তাদের জন্য আমি এখানে ইন্টারন্যাশনাল বিজনেস একাডেমি বা আইবিএর টিউশন ফিটা একটু দেখাই। এখানে টপ আপ ডিগ্রি রয়েছে, এমবিএ রয়েছে, এমএসসি রয়েছে। এমবিএ করতে হলে আপনাকে ফুল কোর্সের টিউশন ফি দিতে হবে ড্যানিশ ক্রোনায় 1,15,000, যেটার টোটাল ডিউরেশন হচ্ছে 14 মাস। মোটামুটি আজকের আলোচনা থেকে আপনি কম টিউশন ফির ইউনিভার্সিটি বাছাই করতে আশা করি সক্ষম হবেন এবং সিদ্ধান্ত নিতে পারবেন কোন ইউনিভার্সিটিতে আপনি আসবেন বা কোন ইউনিভার্সিটি আপনার জন্য ভালো হবে। আমার এই ভিডিওটি যদি আপনার একটুকুও কাজে লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।